পশ্চিমবঙ্গে ভোটে জেতার পরে এবং শপথ গ্রহণের ঠিক আগে পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ বন্ধুরা, এবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ পাবে আরও বেশি বেশি স্কিমের সুবিধা। তো কী কী সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী, চলুন এক এক করে জেনে নিই। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে দীর্ঘ 15 বছরের যে শাসনের অবসান ঘটিয়ে এবার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে পদ্মফুল অর্থাৎ বিজেপি। এবং এবার বিজেপি আসার সাথে সাথে পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে যাতে এবার প্রত্যেকটি স্কিমের সুবিধা পৌঁছে যায় এবং প্রত্যেকটি মানুষ যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে, সে কারণে বড়সড় ঘোষণা করেছেন তিনি। তো প্রথমে যে ঘোষণাটি তিনি করেছেন সেটা হচ্ছে এখন থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের 1700 টাকা নয়, এবার থেকে বাংলার সমস্ত মা বোনেরা পেয়ে যাবেন প্রতি মাসে 3000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডার অথবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটা আগে ছিল, তো সেটার পরিবর্তে এবার আসতে চলেছে অন্নপূর্ণা যোজনা বলতে পারেন, অথবা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প যেটা আসতে চলেছে। এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা অর্থাৎ বাংলার মা বোনেরা পেয়ে যাবেন প্রতি মাসে 3000 টাকা করে। এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে এক্ষেত্রে কিন্তু কোনো শর্ত রাখা হয়নি। অর্থাৎ এমনটা নয় যে কারোর ইনকাম যদি এতটার বেশি হয় তাহলে সে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, বা তার ইনকাম যদি এতর কম হয় তাহলেই সে পাবে, এমনটা কিছু নয়। যে কোনো ইনকামের মহিলারা যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত তারা সবাই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকাও তারা পেয়ে যাবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাবে। তার জন্য নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আগের যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টেই আপনারা পেতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা গেল 1 নম্বর। দ্বিতীয়তে, বাংলার মা বোনেদের জন্য আরও দারুণ সুখবর রয়েছে। তো সেটা হচ্ছে বাংলার মা বোনেদের এবার বাসে যাতায়াত করতে গেলে কোনো টাকা দিতে হবে না। বন্ধুরা, সরকারি বাসে আপনারা যেখানেই যান না কেন, ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতেই যান না কেন, তো সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণভাবে বিনামূল্যে আপনারা বাসে যাতায়াত করতে পারবেন। এটাও কিন্তু মা বোনেদের জন্য দারুণ সুখবর। তৃতীয়ত হচ্ছে যে বার্ধক্য ভাতা যেটা 1000 টাকা করে দেওয়া হচ্ছিল, তো সেটাও বলা হচ্ছে যে এবার 3000 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ এবার আপনারা 3000 টাকা করে পাবেন বার্ধক্য ভাতা, যেটা আগে 1000 টাকা করে আপনারা পাচ্ছিলেন। তো এবার 1000 টাকা নয়, এবার ডাইরেক্টলি আপনারা পেয়ে যাবেন 3000 টাকা করে। অর্থাৎ এটাও কিন্তু বাংলার মায়েদের জন্য কিংবা বয়স্ক মহিলাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুখবর। তো এরপরে যে সুখবরটি সেটা হচ্ছে বাংলার যুবক এবং যুবতীদের জন্য। বন্ধুরা, মমতা ব্যানার্জি ভোটের আগে তিনি যুবসাথী নামে একটি প্রকল্প চালু করেছিলেন, যে যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে পাবেন সমস্ত যুবকরা যাদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস করেছে তাদেরকে চাকরি হওয়া অবধি তাদেরকে 5 বছরের জন্য 1500 টাকা করে দেওয়া হবে। চাকরি হয়ে গেলে পরে বাদ হয়ে যেত, এরকম একটা স্কিম ছিল। কিন্তু এবার আর না সেই স্কিমটি থাকবে না, এবার যুবসাথীর নাম চেঞ্জ হয়ে যাবে, অন্য একটি স্কিম আসবে, যেই স্কিমে বাংলার সমস্ত যুবক এবং বাংলার সমস্ত যুবতীদের 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং তাদেরকে স্কিল বেসড তাদেরকে নলেজ দেওয়া হবে। অর্থাৎ তাদেরকে যে কোনো একটা ফিল্ডে তারা যে ফিল্ড তারা চুজ করবে সেই ফিল্ডে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি যদি ভালো মাইনার চাকরি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারপরে এই স্কিমের 3000 টাকা করে পাওয়া বন্ধ হয়ে যাবে। আর তারপরে যদি তিনি না চাকরি পান তো ততদিন পর্যন্ত তাকে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রতি মাসে 3000 টাকা করে। কিন্তু এক্ষেত্রে না আপনাদের জানিয়ে দিই যে যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, যে সমস্ত মা বোনেরা বা যে সমস্ত যুবতীরা, তারা কিন্তু আবার এই স্কিমের টাকা পাবে না। অর্থাৎ দুটো স্কিমের টাকা কিন্তু একবারে আপনি পাবেন না। তো এটা তো এরপরে এটা রয়েছে না, নারীদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড তৈরি করা হবে। হ্যাঁ বন্ধুরা, মহিলা পুলিশদের নিয়ে দুর্গা স্কোয়াড তৈরি করা হবে এবং এক্ষেত্রে যাতে বাংলার মা বোনেরা যাতে সুরক্ষা পায়, যাতে তারা নিশ্চিন্তভাবে রাস্তায় ঘোরাঘুরি করতে পারে, যাতে তারা নিশ্চিন্তভাবে যে কোনো জায়গায় রাত্রিবেলা হোক দিনের বেলা হোক যে কোনো জায়গায় যেতে পারে। তো তার জন্য তাদেরকে এবার বা তাদের সুরক্ষার জন্য এবার দুর্গা স্কোয়াড তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এই খবরটিও
বা এটাও কিন্তু বলা হয়েছে বিজেপির তরফ থেকে। এরপরে যেই সুখবরটি রয়েছে সেটা হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে আগামী আর মাত্র কয়েকটা দিনের মধ্যে। বন্ধুরা, সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। অর্থাৎ সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তারা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন এবং বলা হয়েছে যে সপ্তম বেতন কমিশন কিন্তু বাস্তবায়িত করা হবে। এছাড়া চাষিদের জন্য এবং কৃষকদের জন্য কিন্তু রয়েছে দারুণ সুখবর। ধান, আলু এবং আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে, যাতে কৃষকদের কোনো সিজনে যদি ফসল বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো তারা উপযুক্ত দাম পান না, যাতে তাদের সেই ফসলগুলোকে যাতে তাদের ফেলে দিতে না হয়, যাতে তাদের কম দামে বিক্রি করতে না হয়, যাতে তাদের কোনো আর্থিক ক্ষতি না হয়। তো সে কারণে তাদেরকে ন্যায্য মূল্যে তাদের থেকে সেই সমস্ত ফসল কিনে নেবে সরকার, এবং এটা কিন্তু বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটা বলা হয়েছে। আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ 1 কোটি নতুন চাকরি দেওয়া হবে আগামী 5 বছরে, এমনটা কিন্তু ক্লিয়ারলি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যুবক যুবতীদের চাকরি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া রাজ্যের প্রত্যেকটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে অন্তর্ভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রফতানিকারক রাজ্যে উন্নীত করা হবে। এবং সবথেকে বড় যেটা করা হবে সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত ছিল স্বাস্থ্যসাথী, কিন্তু সেই স্বাস্থ্যসাথীতে কতটা মানুষ সুফল পেয়েছে সেটা তো ভগবানই জানে। তো এবার স্বাস্থ্যসাথীর পরিবর্তে এবার আয়ুষ্মান ভারত যোজনা প্রথম ক্যাবিনেট মিশনেই কিন্তু এটার অ্যাপ্রুভাল দেওয়া হবে। অর্থাৎ দেশের প্রত্যেকটি, ভারতবর্ষের তো অনেক রাজ্যে পেয়ে গেছেন, পশ্চিমবঙ্গ বাকি ছিল, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিক এবং আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এবং এই আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে হয়ে যাবে। এবং এই 5 লক্ষ টাকার যে চিকিৎসা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যে কোনো স্টেটে গেলেই আপনি এর সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ এটা কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর হতে চলেছে। এবং যেই সমস্ত সরকারি চাকরি যারা অ্যাসপিরান্ট রয়েছে, যাদের বয়স পেরিয়ে গেছে, তাদেরকে 5 বছর বয়সের ছাড় দেওয়া হবে, এমনটাও কিন্তু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে সবাই, সমাজের প্রতিটি শ্রেণী কিন্তু দুর্দান্ত কিছু সুখবর পেতে চলেছেন আগামী কয়েকদিনের মধ্যে। তো বন্ধুরা, এগুলি সুখবরের মধ্যে কোনটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।